আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম। তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমার অবস্থা কি থাকুরি। তখন কমিউনিস্ট পার্টির আর কোনো জায়গা নেই, কারোর দরকার নেই। আজকে আমি রবীন্দ্র ভবন থেকে বলছি, পারবা কমিউনিস্টের দৌড়াইতা? বাসা কুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। কে কে নিবা হাত তোলো তো দেখি। কে কে নিত না হাত উপরে করো। কে কে নিত না? সবাই নিব। তাইলে তো কমিউনিস্ট আজকাল শুনানোর পরে আর পার্টি বসে যাইত না। আর গিয়ে কি করব? मुझे कोई डेमोक्रेसी, यार डेमोक्रेसी कम्युनिस्ट के साथ कहां के डेमोक्रेसी यार। তার জন্য প্রতিটা গলিতে সমাজদ্রোহী তৈরি করেছেন শাসকের নেতৃত্বে। এই সমাজদ্রোহীরা দায়িত্ব নিয়ে প্রতিটি এলাকায় এলাকায় গণতান্ত্রিক প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ তাদের উপর হামলা করছেন, লাল পতাকার অফিস ভাঙছেন। মিছিল করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। এখন দেখছেন 1 বছর 2 বছর করতে করতে 6 বছর, একটা বিধানসভার পর আরেকটা বিধানসভা গুন্ডারা হিসাব করছেন, আমার কি হলো, আমার তো চাকরি হচ্ছে না। দেখছেন না চাকরি নেই, গুন্ডামিটাই করছেন। আর ওই তাদের পেটে খাবার তুলে দেওয়ার জন্য এই রাজ্যের লক্ষ লক্ষ নতুন প্রজন্মের জীবন ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য নেশাকে শাসক দল হাতিয়ার করেছেন। সমাজদ্রোহীরা রাতের বেলা নেশা বিক্রি করবেন আর দিনের বেলা বামপন্থীদের আক্রমণ করবেন। কাজ কি তাদের? কাজ হচ্ছে নেশা বিক্রি করা। কি দায়িত্ব পালন করবেন? যেখানে বামপন্থী তাদের মারো, তাদের মিছিল আটকাও, তাদের অফিসে আক্রমণ করো। বলে এই কাজ যদি করেন, নেশা বিক্রি করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করবে না। এই ডিসকাউন্ট, এই ছাড় নেশা কারবারিরা পেয়েছেন। আর এই ছাড়ের ফলে আমাদের সরকার ঘোষণা দিচ্ছেন কে? নেশা মুক্তি কেন্দ্রে জেলায় জেলায় নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। যেখানে নেশা করে আসছেন তাদের এখান থেকে নেশা মুক্ত করবেন, কিন্তু কোন নেশা কারবারি গ্রেপ্তার হবে না। যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন তাদের গ্রেপ্তার করছেন না। এই পরিস্থিতি গোটা রাজ্যে শাসক দল এবং সরকার মিলেই করছেন। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি। আমরা দাবি করছি জেলা শাসকের কাছে, আপনি একটা জেলার সর্বোচ্চ আধিকারিক, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের হেড। এই জেলায় যারা নেশা কারবারি রাজনৈতিক ভাবে তারা পরিকল্পিত ভাবে শেষ করে দেওয়ার জন্য, নিজেদের আখির গুছানোর জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নেশা কারবারিটা করছেন। কিন্তু আপনি দায়িত্ব নিয়ে মানুষের স্বার্থে, 40 লক্ষ মানুষের স্বার্থে নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই দাবি নিয়ে আমরা 8টা জেলায় জেলা শাসকের সঙ্গে মিলিত হয়েছে। আমরা জানি যতদিন বিজেপি আছে ততদিন বেকারের কাজ মিলবে না, যতদিন বিজেপি আছে ততদিন প্রতারণা বন্ধ হবে না, যতদিন বিজেপি আছে ততদিন দুর্নীতি বন্ধ হবে না, যতদিন বিজেপি আছে ততদিন তুল্লাবাজি, মাফিয়াগিরে, সমাজদ্রোহীদের আক্রমণ বন্ধ হবে না। যতদিন বিজেপি আছে শিক্ষক, মাস্টার, চিকিৎসক, নার্স তারা আক্রান্ত হবে নেই, বেকারদের কাজ হবে না। ফলে লড়াই থেকে আমাদের দায়িত্ব নিতে হবে, শুধু এই দাবি পূরণের প্রশ্নে না, সঙ্গে সঙ্গে এই সমাজদ্রোহী গুন্ডাদের উৎসাহিত করে যারা বিজেপির কাজ দিচ্ছেন না, এই বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। এই শপথ আমরা এখান থেকে নিয়ে ফিরব। এই কথাটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছে।